আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আজ খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। 5 থেকে শুরু করে অর্থাৎ মান নির্ণয়ের অঙ্কগুলো করব। এখানে 5 নম্বর অঙ্কটা দিয়ে আছে এক্স মাইনাস 1/x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। দেখো এখানে যেহেতু দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিব। দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 3। এখন যেটা মান নির্ণয় করতে বলবে সেটা আমরা মান নির্ণয় করব। এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার একটা সূত্র জানি আমরা, সেটা কি? অনুসিদ্ধান্তটা হলো এরকম ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে আমরা কি পাই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এখানে যদি এক্স আছে এটা হবে, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা লিখব এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x। এই এক্স এক্স ভ্যানিশ হবে, এটার মান আছে 3, 3 উপর স্কোয়ার প্লাস 2, অর্থাৎ 3 3 9 হবে, প্লাস 2 হবে 11। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবাই খাতাগুলো মানে বসো এবং আমার সাথে করো। আশা রাখি যে এই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ লাগবে। আমরা কি ছিল, এখানে ছিল এক্স মাইনাস 1/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান নির্ণয় করার জন্য আমাদের দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 3। এখন যেটা মান নির্ণয় করতে বলছে সেটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান আমরা লিখছি। দেখো এখানে দুইটা সূত্রকে ইউজ করা হচ্ছে। আমাদের এখানে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র হচ্ছে প্লাস আকারে, অর্থাৎ একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই জিনিস, এটা হবে এ মাইনাস বি প্লাস 2ab। কেন? যদি মাইনাস ভ্যালুটা যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে সূত্র হবে এই যে এইটা এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ ভ্যালুটা যদি দেওয়া থাকে প্লাসে তাহলে হবে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এখানে ভ্যালুটা অর্থাৎ মানটা দেওয়া আছে এক্স মাইনাস 1/x এর 3, অর্থাৎ মাইনাসের মান দেওয়ার কারণে এখানে সূত্রটা হচ্ছে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করছি। অনুসিদ্ধান্ত এই যে এইটা কি করছি, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এক্স 1/x। এবার এক্স উপরে এবং নিচে ভ্যানিশ হয়, এটার মান যেহেতু 3 দিয়ে আছে, 3 উপর স্কোয়ার প্লাস 2, তো 3 3 9 প্লাস 2 সমান 11। আশা রাখি যে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা করো, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। 6 নম্বর অঙ্কটা আমাদের আছে এরকম। 6 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এ প্লাস 1/a সমান 4 হলে তারা বলছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? দেখো এই অঙ্কটা দুইটা তিনটা নিয়মে করা যায়। আমরা তোমাদের জন্য সহজ হয় সে একটা নিয়ম আমি করে দেই। এটা হলো, যদি এইটা যা দেয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিব। দেওয়া আছে কি দেওয়া আছে? এ প্লাস 1/a সমান 4। দেখো এটা আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এ প্লাস 1/a হোল স্কোয়ার দেবো, এখানে 4 এর উপর স্কোয়ার দেবো, এখানে সাইড নোট দিব, বর্গ করে বর্গ করে। এখন আমরা এটাকে বর্গ করি, কি হবে? এটা হবে এ স্কোয়ার প্লাস 2ab, বি মানে 1/a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1/a এর উপর স্কোয়ার সমান 4 4 কত হবে? 16, 4 গুণ 4 16। ঠিক এ উপর এবং নিচে এ ভ্যানিশ থাকলে এখানে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 16 মাইনাস এই প্লাস 2 সলিউশন এই সাইডে নিয়ে গেছি, তাহলে 2 হলো মাইনাস। এটাকে আমরা আবার লিখবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 16 থেকে 2 চলে গেলে থাকবে 14। কিন্তু যেহেতু এখানে 4 এর ভ্যালু বের করতে বলছে, এই জন্য আমরা এখানে পুনরায় বর্গ করব। স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান 14 এর উপরে স্কোয়ার, এখানে লিখবো পুনর্বর্গ, পুনরায় বর্গ করে।
আবার আমি যদি এটাকে বর্গ করি তাহলে হবে এটাকে করব এ স্কোয়ার প্লাস 2a মানে এক্স স্কোয়ার এ স্কোয়ার আর বি হচ্ছে 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার 1/a স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান লাগে 14 উপর স্কোয়ার দিলে হবে 196। তাহলে আমরা এই e⁴ পেয়ে গেলাম। হর এবং উপর নিচে স্কোয়ার ভ্যানিশ থাকলো, আর এখানে 2 থাকলো, আর এটা হবে 1/e⁴ সমান কত 196। আমরা e⁴ প্লাস 1/e⁴ সমান সমান লিখবো 196 থেকে এই 2টা প্লাস আছে এই সাইডে গেলে -2 হয়ে যাবে। অতএব আমরা লিখতে পারি e⁴ প্লাস 1/e⁴ ইকুয়াল 196। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আমি আবার বলি, যেহেতু ভ্যালু দেওয়া আছে a প্লাস 1/a এর মান 4 হলে e⁴ প্লাস 1/e⁴ এর মান কত দেওয়া আছে a প্লাস 1/a সমান 4। অতএব আমরা উভয় পক্ষকে বর্গ করব। 4 থাকে, যদি স্কোয়ার থাকবে তাহলে বর্গ করবো একবার, আর 4 থাকলে বর্গ করবো আমরা 2বার। বর্গ করলাম তাহলে a প্লাস হোল স্কয়ার সূত্র হয়ে গেছে। এখানে a হচ্ছে a আর b হচ্ছে 1/a এর মান, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 1/a স্কয়ার সমান সমান 4 4 16। এখন আমরা এটাকে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার কাছাকাছি লিখছি, আর এই প্লাস 2টা এই সাইডে চলে গেল, অর্থাৎ 16 - 2 হলো। তাহলে হলো কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 14। এটাকে পুনরায় বর্গ করবো, যেহেতু 4 এর মান বের করতে, যদি বলতো যে a স্কয়ার মান তাহলে এই পর্যন্ত অঙ্ক শেষ। যেহেতু 4 এর মান বের করতে বলছে, এটাকে পুনরায় বর্গ করতে হবে। পুনরায় স্কয়ার করলাম, স্কয়ার করলে হবে আবার এটা সূত্র a প্লাস হোল স্কয়ার হয়েছে a স্কয়ার মানে a স্কয়ার এর উপর আবার স্কয়ার হবে প্লাস 2ab প্লাস b স্কয়ার এই আকারে করলাম, আর 14 এর উপর স্কয়ার হবে 14 গুণ 14 মানে 196। তাহলে এইটা হলো e⁴ প্লাস 2 প্লাস 1/e⁴ সমান সমান 196। এখন এই প্লাস 2কে অর্থাৎ e⁴ প্লাস 1/e⁴ একসাথে লিখবো এবং প্লাস 2কে আমরা ওই সাইডে নিয়ে যাবো, তাহলে পক্ষান্তর করলে কি হবে প্লাসটা মাইনাস হয়ে গেল। অর্থাৎ আমরা পেয়ে গেলাম মানটা e⁴ প্লাস 1/e⁴ সমান সমান 194। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এই সেম একটা ক্যাটাগরির অঙ্ক 8 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই 6 এবং 8 এই অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো। 8 এর মানটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা এরকম যে এখানে দেয়া আছে মান 8 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম 6 7 একই, আর 8টা হচ্ছে 1/a এর মান সবই সূত্রের প্রয়োগ। যদি তোমরা যদি সূত্র পারো তাহলে অবশ্যই এই অঙ্কগুলো অনেক সহজ লাগবে এবং এগুলো তোমরা পরীক্ষার মধ্যে পারবা আশা রাখা যায়। আমাদের 4 সমান সমান 4 প্লাস এখানে দেয়া আছে a মাইনাস 1/a সমান m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ সমান সমান m⁴ প্লাস 4 m স্কয়ার প্লাস 2। সেম অঙ্ক, এই অঙ্কটা বিভিন্ন বোর্ডের মধ্যেও আসছে। এখন পরীক্ষার মধ্যে আসে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেম এর আগের অঙ্ক যেভাবে করলাম 6 নম্বর অঙ্কটা সেম অঙ্ক। এটা যেটা দেওয়া আছে সেটা আগে আমরা তুলে নেব। এইটাও দুইটা নেমে করা যায়, সরাসরি এখান থেকেও করা যাবে বাম পক্ষ নিয়ে, অথবা আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে করতে পারবো। যেহেতু আমরা আগেরটা এভাবে করেছি, এটা এভাবে করি। তাহলে দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান m। তাহলে কি করবো, যেহেতু 4 আছে তাহলে আমরা কি 2বার বর্গ করবো, পরপর 2বার বর্গ করবো। সো এটাকে আমরা বর্গ করি a মাইনাস 1/a, এটাকে বর্গ করব এবং m এর উপর স্কয়ার দেব। এই সাইডে আমরা লিখবো ওই পক্ষকে বর্গ করে। এখন আমরা এটাকে ভেঙে দেবো। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়েছে মনে আছে অবশ্যই কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান এখানে m স্কয়ার আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করব, এই উপর এবং নিচে a ভ্যানিশ হলো, থাকলো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, আর যেহেতু এখানে -2 ছিল এই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, কি হবে m স্কয়ার প্লাস 2। যদি 4 এর মান বের করতে হবে তাহলে পুনরায় আবার বর্গ করতে হবে, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটাকে আবার বর্গ করব এবং এই সাইডে আছে m স্কয়ার প্লাস 2, এটাকেও আবার আমরা বর্গ করব, লিখব পুনরায় বর্গ, কি লিখব
পুনরায় বর্গ করে। তাহলে এটাকে আবার সূত্র হয়েছে এ প্লাস বিটাকে আমরা এ ধরবো এ কে, আর 1/a কে ধরবো বি। তাহলে এ প্লাস হোল স্কয়ার হচ্ছে কি লিখবো আমরা, এ স্কয়ার প্লাস 2a বি মানে 1/a স্কয়ার প্লাস বি স্কয়ার। এই দেখো এই সাইডে আবার সূত্র হয়ে গেছে, এটা এ প্লাস হোল স্কয়ার। তো এটা কি বলে লিখবো, এম স্কয়ার, অর্থাৎ এটার উপর স্কয়ার এ স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে এম স্কয়ার, এ বি মানে 2 আর বি স্কয়ার হচ্ছে 2 এর উপরে স্কয়ার। এখন দেখো তোমরা এই সাইডে এ টু দি পাওয়ার 4 হয়ে গেছে, প্লাস এই স্কয়ার স্কয়ার কাটা যাবে, এখানে থাকবে কত 2 আর এখানে থাকবে 1/e টু দি পাওয়ার 4। এই সাইডে m টু দি পাওয়ার 4 হয়েছে, প্লাস 2 এবং 2 আমরা গুণ করলে হবে 4m স্কয়ার প্লাস 2 আর 2 গুণ করলে হবে 2 দুগুণে 4। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা পাইলাম এইখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1/e টু দি পাওয়ার 4 সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4, আর এই প্লাসটা ওই সাইড হবে -2। তাহলে আমরা কি পেয়ে গেলাম, a টু দি পাওয়ার 4 প্লাস 1/e টু দি পাওয়ার 4 সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। আশা রাখি যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি আবার বলি, দেখো আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে গেছে। বলি কি দেওয়া ছিল, a মাইনাস 1/a সমান সমান m। আমরা এটাকে প্রথমে যদি 4 এর মান বের করতে হবে, a টু দি পাওয়ার 4, আমরা উভয় পক্ষকে বর্গ করব, করলাম বর্গ, a মাইনাস ভ্যালু হচ্ছে সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান m স্কয়ার। এখন এইটা আমরা উপর নিচে a কাটা দেওয়ার পরে এখানে থাকবে a স্কয়ার আর এখানে থাকবে প্লাস 1/a স্কয়ার সমান সমান কি m স্কয়ার এর এই -2টা এই সাইডে আলে +2 হয়েছে। এখন যেহেতু 4 এর মান বের করতে হবে, পুনরায় আবার বর্গ করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর উপর স্কয়ার দিচ্ছি এবং m স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার দিচ্ছি। এখন এটাকে আবার সূত্র হয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে উপর এবং আর এইটা হয়েছে ঠিক একইভাবে a প্লাস b স্কয়ার a স্কয়ার m স্কয়ার এর উপর স্কয়ার দেব প্লাস 2m স্কয়ার ab প্লাস b স্কয়ার। এর উপর স্কয়ার এর উপর স্কয়ার দিলে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 2 আর এটা হবে 1/a টু দি পাওয়ার 4 সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে 4, এই 2 এবং 2 গুণ দিচ্ছি 4m স্কয়ার প্লাস 2 দুগুণে 4। তাহলে এখানে থাকলো কি, আমরা এই যদি এইটার ভ্যালু বের করতে বলছে, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটা একসাথে লিখছি, এবং এখানে থাকলো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4, আর এই প্লাস 2টা যদি আমি এই সাইডে নিই তাহলে হলো এটা -2। তাহলে আমরা পেয়ে গেলাম a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার, 4 এর থেকে -2 গেলে +2। আশা রাখি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। এইভাবে পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার জন্য সবার মাঝে শেয়ার করে দাও। সবাইকে ধন্যবাদ।